আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইউনিকের খুবই টেস্টি একটা রেসিপি। অনেকে হয়তো বানাতে জানেন, অনেকে আবার জানেন না। এটা আমি প্রথম খেয়েছিলাম 5 স্টার হোটেলে, আমার তো খুবই পছন্দ হয়েছিল। এটা গার্লিক বাটার নান। এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি এই প্রথমবার বানাচ্ছি, কিন্তু বিশেষ করুন এই প্রথমবার বানিয়ে আমি খুবই স্যাটিসফাইড যে আমি কতটা সুন্দর বানাতে পেরেছি। এখানে আমি 2.5 কাপের মতো ময়দা নিলাম। তাতে আমি এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। আর এখানে 1/2 চামচের একটু বেশি লবণ, 1 চামচ চিনি, আর এখানে 1/2 চামচ দিলাম বেকিং পাউডার, আর একদম 1 চিমটি দিলাম আমি বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিচ্ছি এই উপকরণগুলো। এরপরে এখানে আমি 1 কাপ দই দিচ্ছি। আমি এটা ইস্ট দিয়ে বানাবো না, এটা আমি দই দিয়ে বানাবো। দই দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন আমার এটা প্রায় মাখা হয়ে গেছে। আরও আমি অল্প 1 চামচের মতো জল দিয়েছি এতে, দিয়ে ভালো করে ডোটাকে সেট করে ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এরপরে অল্প উপর থেকে সাদা তেল মাখিয়ে এটা আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এটা তো হয়ে গেল। এরপরে আমি আপনাদেরকে দেখাবো বাটার আর গার্লিকের যে মিক্সচারটা, সেটা কি করে বানাই। এখানে আমি কিছুটা বাটার নিয়েছি, বাটারটাকে একটু মেল্ট হতে দিলাম। এরপরে আমি কিছুটা মিহি করে কোচানো গার্লিক নিলাম, রসুনের কুচি। আমি কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেছি, এটা হাই ফ্লেমে ভাজা যাবে না। খুব 1 চিমটির মতো লবণ দিলাম, কারণ বাটারে হালকা একটু লবণ ভাব থাকে। দিয়ে এটাকে চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এখানে গার্লিকটা কিন্তু খুব লালচে করে ভাজবো না। এই যে দেখুন, এরকম একটা হালকা লাইট কালার এলে এটাকে আমি তুলে নিয়েছি। এরপরে এটা 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর এটা স্মুথ হয়ে গেছে। এরপরে আমি এগুলো থেকে লই বানিয়ে নিচ্ছি। এখানে আমার 6টার মতো লই হয়েছে। ভালো করে এটাকে গোল গোল করে পাকিয়ে নিলাম সবগুলোই। এরপরে বেলাটাই মেন, আর তার সঙ্গে বানানোটা, এই দুটো ভালো করে আপনারা দেখবেন। এতে আপনাদের সব কিছু আপনারা বুঝতে পারবেন। দেখুন একটা লই নিয়ে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে এরপরে এরকম করে হালকা হালকা করে এপিট ওপিট ভালো করে এরকম লম্বা লম্বা করে একটু বেলে নিলাম। দিয়ে ওপরে একটু কালো জিরে এরকম দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি ধনেপাতা কুচি দেবো, দিয়ে আমি ভালো করে বেলে নেবো। ধনেপাতা দিয়ে এরকম করে বেলে নিলাম। দেখুন বেলা হয়ে গেছে। এরপরে এটাকে আমি সাইডে সরিয়ে নিচ্ছি। আরও একটা আপনাদের সুবিধার জন্য আমি বেলে দেখাচ্ছি। সেমভাবে আর একটা আমি এরকম করে বেলে নিচ্ছি। আর একটু ময়দার জিনিস একটু বেলতে একটু প্রবলেম হয়। দেখুন ওপরে একটুখানি আমি কালো জিরে দিয়ে দিলাম এরকম, ওপর থেকে আবারও ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি বেলে নেব। ভীষণই সহজ এটা বানানো। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এরকমভাবে। আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, আমার তো খুবই পছন্দ হয়েছিল।
এরপরে তাওয়া একটা আমি গরম করতে দিয়েছিলাম, এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম, তার উপরে এরকম করে একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে এরপরে ঢাকা দিয়ে দেবো। কম আঁচে এটাকে আমি 10 মিনিটের মতো করেছিলাম, দিয়ে এরপরে উল্টে দিলাম আরেকবার, উল্টে দিয়ে আরও এটাকে মিডিয়াম আঁচে 5 মিনিট রেখেছি, দিয়ে এরপরে ওপর থেকে আমি ওই বাটার আর গার্লিকের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আরও এটা 10 মিনিট রেখেছিলাম। দেখুন আমার রেডি হয়ে গেল একটা। আমি আবারও একটা বানিয়ে দেখাবো। যেটা বলছিলাম, আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, আমার এটা খুবই ভালো লেগেছিল, কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, আমার এতটা এটা মানে সুন্দর হয়েছে। রেস্টুরেন্টে তো এত কিছু দেয়নি, শুধু দিয়েছিল বাটার আর তার সঙ্গে গার্লিকের দিয়ে দিয়েছিল ওরা নান, আর আমি এখানে ধনেপাতায় কালো জিরেটা দেওয়ার জন্য এটা এতটা টেস্টি হয়েছিল কি বলবো আপনাদের। আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছে। আপনাদেরকে অনুরোধ রইল একবারটি অন্তত এরকম সেম প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে, বাড়ির লোকেদেরও খুবই ভালো লাগবে। সবসময় তো রেস্টুরেন্টে খাওয়া সম্ভব হয় না, এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। দেখুন আমি বাটার আর গার্লিকটা উপর থেকে একটুখানি ভালো করে মাখিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট এটাকে রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার বাটার গার্লিক নান। আর আমি আগেই দই চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি এটা দই চিকেন দিয়ে সার্ভ করেছি। আপনারা যে যেটা খেতে পছন্দ করেন সেই চিকেন দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। রান্নাটা এখানেই শেষ করছি।